নয়, মুখ্যমন্ত্রী এর আগেও বহুবার বলেছেন যে ভোটের পর আমরাই থাকবো। অর্থাৎ সরকারি আধিকারিক যারা আছে, একদিকে ডিএম যেরাম আছে, একদিকে শিক্ষকরা আছে, একদিকে সরকারি কর্মচারীরা আছে, তাদের প্রত্যেককে ভয় দেখানোর এই খেলাটা ওনার চলে। আর তিনি সেটা চালু রেখেছেন, মানুষকে ভয় দেখাচ্ছেন, সরকারি কর্মচারীদের ভয় দেখাচ্ছেন, বিভিন্ন স্তরে ভয় দেখাচ্ছেন, ভয় ভীতি প্রদর্শন, যাতে এই এসআর পদ্ধতিটা সঠিকভাবে না হয়। আর যদি সঠিকভাবে হয়ে যায় তাহলে ওনার কপালে দুঃখ নাচছে, এটা উনি ভালো মতো বুঝতে পেরে গেছে। কেন্দ্রীয় বঞ্চনা সরব হয়েছে আজকেও, আমাদের একটাও টাকা দেয় না, আমরা যা হোক করে চালাই, আমাদের সবাই মতো আমাদের মানে ঋণও নিতে দেয় না উনি বলছেন। এটা কিসের জন্য? আপনি নিজে মুখে আপনার কর্মীদের নেতাদের বলবেন যে তোমরা 25% রাখো আর 75 কালীঘাটে পাঠাও, তাহলে সিন্ডিকেট রাজ চলে তো এই জিনিসই হবে। কেন্দ্র টাকা দেবে কেন? কেন্দ্র তো আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে, ওটা নিশ্চয়ই কোনো তৃণমূল নেতার পকেট ভরার জন্য নয়, ওটা কালীঘাটের ভাইপোর পকেট ভরার জন্য নয়। তাই জন্য কেন্দ্র যা করছে ঠিক করছে। আপনি চুরি করবেন আর সরকারি টাকা, আপনি জনগণের টাকা নিয়ে আপনি হিসাব দেবেন না, এ চলতে পারেন।